আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহুল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমরা ওযু কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল ভাবে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আবেদন করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। যখনই আপনারা ওযু করবেন, ওযু করার জন্য আপনারা অবশ্যই একটা পাত্রে পানি নেবেন। আমরা কি করি, অনেক সময় ট্যাপে ওযু করি। যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে এই ট্যাপে ওযু করা থেকে আপনি পাত্রে ওযু করার চেষ্টা করবেন। কোন একটা পাত্রে যদি ওযু করেন তাহলে কি হবে, সেক্ষেত্রে পানি বেশি নষ্ট হবে না। সেজন্য একটা পাত্র নিয়ে তাতে ওযু করার চেষ্টা করবেন। তো সর্বপ্রথমে আপনি একটা পাত্রে পানি নেবেন, এরপরে আপনি বসে ওযু করবেন। বসে ওযু করা এটা হলো সুন্নাহ। সর্বপ্রথমে আপনি ওযু করার জন্য কোন উদ্দেশ্যে আপনি ওযুটা করছেন সেই নিয়ত আপনি মনে মনে সংকল্প করবেন যে আমি এই উদ্দেশ্যে আমি ওযু করছি, এটা আপনি মনে মনে সংকল্প করবেন। এরপরে আপনি যেটা করবেন, সর্বপ্রথমে আপনি ওযু শুরু করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করবেন। আমরা কি করি, অনেক রকম দোয়া পাঠ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করতেন। অন্য হাদিসের মধ্যে এসে তিনি এভাবে পাঠ করতেন, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, এরপর তিনি ওযু শুরু করতেন। এই দুটো বিষয় হাদিসের মধ্যে পাওয়া যায়। তো ওযুর দোয়া, যে সমস্ত দোয়াগুলো মাসনুন দোয়ার বইতে যে দোয়াগুলো রয়েছে, বিশেষ করে একটি দোয়া রয়েছে যেটা হলো বিসমিল্লাহির আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এই দোয়াটা এটাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহ বলতেন, অথবা তিনি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এইভাবে তিনি বলার পর ওযু শুরু করতেন। মূল কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতেন, এটাই হলো সুন্নাহ। তো আপনারা যখনই ওযু শুরু করবেন, সর্বপ্রথমে আপনারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। সর্বপ্রথম দুটো হাতের কবজি পর্যন্ত সুন্দর করে 3 বার ধৌত করবেন। এরপরে কি করবেন, আপনারা মেসওয়াক করবেন। কেননা এই মেসওয়াক করা এটি হলো একটি মস্ত বড় সুন্নাহ, এবং ওযুর মধ্যে মেসওয়াক করা এটা হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মধ্যে কখনো মেসওয়াক ছাড়তেন না। সেজন্য আপনারা অবশ্যই মেসওয়াক করবেন। মেসওয়াক করার পর আপনারা কি করবেন, এরপরে হাতের কষে করে আপনারা পানি নেবেন। পানি নেওয়ার পর 3 বার মুখে দিয়ে গড়গড়ার সহিত কুল্লি করবেন। যদি আপনারা রোজা অবস্থায় না থাকেন তবে, আর যদি রোজা অবস্থায় থাকেন তাহলে আপনাদের গড়গড়া করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র 3 বার মুখে পানি দিয়ে কুল্লি করবেন। এরপরে আপনারা আবার হাতের কষে করে পানি নেবেন। পানি নেওয়ার পর নাকের ভিতরে এইভাবে পানি দিয়ে, আর এই বাম হাতের 2 আঙ্গুল, বাম হাতের এই 2 আঙ্গুল দিয়ে আপনারা নাকটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। এইভাবে 3 বার আপনারা সুন্দরভাবে নাকে পানি দিয়ে নাকটাকে পরিষ্কার করে নেবেন। এরপরে হাতের কষে করে পানি নিয়ে সম্পূর্ণ মুখমণ্ডলটা 3 বার ধৌত করবেন। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এই যে চুলের গোড়া থেকে নিয়ে আর থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডলটা সুন্দর করে ঘষে ঘষে 3 বার ধৌত করবেন। এরপরে কি করবেন, যদি আপনাদের দাড়ি পাতলা হয়, পাতলা বলতে কতটা পাতলা, যদি চামড়া দেখা যায়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, পানি নিয়ে দাড়িটাকে সুন্দরভাবে এইভাবে ধুয়ে নেবেন। আর যদি আপনাদের দাড়িটা এতটা পরিমাণ ঘন হয় যে চামড়া না দেখা যায়, তাহলে আপনারা কি করবেন, দাড়িটা এভাবে মাসাজ করে নেবেন, এভাবে ভালো করে সুন্দর করে খিলাল করে নেবেন। এটাই হলো সুন্নাহ। তো একটা ফরজ আমাদের আদায় হয়ে গেল। এরপরে দ্বিতীয় নম্বরে আপনারা যেটা করবেন, প্রথমে ডান হাতের কনুইয়ের উপর পর্যন্ত, ডান হাতের কনুইয়ের উপর পর্যন্ত 3 বার সুন্দর করে ধৌত করবেন। তারপরে আবার বাম হাতের কনুইয়ের উপর পর্যন্ত 3 বার করে সুন্দরভাবে আপনারা ধৌত করবেন। তাহলে দুটো ফরজ আপনাদের আদায় হয়ে গেল। তৃতীয় নম্বরে আপনারা যেটা করবেন, সেটা আপনারা হাতটা এইভাবে ভিজিয়ে নিলেন। ভিজিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে এই
তিনটে আঙুল, এই তিনটে আঙুল এবং এই তিনটে আঙুল, এই তিনটে আঙুল দিয়ে এইভাবে মাথাটাকে সুন্দরভাবে মাসাজ করবেন। এইভাবে, এই হয়ে গেল। এবারে এই যে দুই শাহাদাত আঙুল, এই দুই শাহাদাত আঙুল দিয়ে কানের ভিতরটাকে সুন্দরভাবে আপনারা এইভাবে মাসাজ করবেন। এরপরে বৃদ্ধা আঙুল, দুই বৃদ্ধা আঙুল দিয়ে কানের পিছনটা এইভাবে আপনারা মাসাজ করে নেবেন। এরপরে দুই হাতের যে পিঠ রয়েছে, এই পিঠ এইভাবে আপনারা ঘাটটাকে মাসাজ করে নেবেন। তৃতীয় নম্বর ফরজ আদায় হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, প্রথমে ডান পায়ের যে নপুর গাঁট রয়েছে, যেটাকে আমরা টাকনু বলি, ডান পায়ের যে একটা হাড় মতো রয়েছে যেটাকে আমরা টাকনু বলি, ওই হাড়ের উপর পর্যন্ত আপনারা সুন্দরভাবে 3 বার ধৌত করবেন ঘষে ঘষে। আর বাম হাতের এই কনিষ্ঠ আঙুল দিয়ে সুন্দরভাবে এইভাবে খিলাল করে নেবেন আঙুলগুলো, পায়ের আঙুলগুলো এইভাবে এইভাবে আপনারা সুন্দরভাবে খিলাল করে নেবেন। 3 বার এভাবে আপনারা ডান পা প্রথমে ধুবেন, তারপরে আপনারা বাঁ পা ধৌত করবেন। এই হয়ে গেল সম্পূর্ণ ওযু। এরপরে আপনারা যেটা করবেন, এই দোয়াটা আপনারা পাঠ করবেন। দোয়াটা হলো কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যদি আপনারা পাঠ করেন তাহলে কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওযুর পরে কোনো ব্যক্তি যদি এই দ্বিতীয় কালেমা এই দোয়াটাকে যদি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর সে যে দরজা দিয়ে চায় সে দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। তো সেজন্য আপনারা ওযুর পরে এই দোয়াটা পাঠ করবেন। আশা করছি আপনারা ওযু সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি নিশ্চয়ই আপনারা তা থেকে উপকৃত হয়েছেন। ভিডিওটি একটি লাইক করবেন, আর ভিডিওটি যাতে অন্যদের কাছে পৌঁছে যায় সেজন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।